ক্লাস 9-এর ইতিহাস চ্যাপ্টার 2। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড। কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ন রচনা করেন 4 জনের। স্পেনের ক্ষতই ধ্বংস করেছে নেপোলিয়নকে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কর্সিকা দ্বীপে। পোড়ামাটির নীতি অনুসরণ করেন রুশরা। উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেন ফরাসিরা। নেপোলিয়ন বোনাপার্টের জীবনের শেষ যুদ্ধ ওয়াটারলুর যুদ্ধ। নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে। রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন গ্র্যান্ড আর্মি। পোড়ামাটির নীতি অনুসরণ করে রুশরা। বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হতো রোবসপিয়ারকে, নাকি নেপোলিয়নকে বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হতো নেপোলিয়নকে। কে কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কার? নেপোলিয়নের। কে কবে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন। ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। নেপোলিয়ন ইউরোপের কোন দুটি দেশের পুনর্গঠনে সর্বাধিক ভূমিকা নেন? জার্মানি ও ইটালি। কে নেপোলিয়নকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন? সেনাপতি মন্ট জেলাট। কে কবে ও কার বিরুদ্ধে বার্লিন ডিগ্রি জারি করেন? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্লিন ডিগ্রি জারি করেন। রাশিয়া কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পোড়ামাটির নীতি গ্রহণ করে? রাশিয়া নেপোলিয়নের ফরাসি সেনাবাহিনীর আক্রমণের পরিপ্রেক্ষিতে পোড়ামাটির নীতি গ্রহণ করেন। নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? এলবা দ্বীপে, এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। কবে কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে? 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে। ও 19